আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 2 বছর বা তার কম চান 53% ভোটার। এদিকে আওয়ামী লীগ সহ 14 দলের শরিকদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। ছাত্র জনতার উপর হামলায় 1170 জনকে গ্রেফতার করা হয়েছে বলছেন র্যাব। এবং সবশেষে জানিয়ে দেব ছাত্র শিবিরের দাবি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। দেশের 97% ভোটার অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থাশীল। এই সরকারের মেয়াদ 3 বছর বা তার বেশি হওয়া উচিত বলে মনে করেন 47% ভোটার। আর 53% মনে করেন এই সরকারের মেয়াদ 2 বছর বা তার কম হওয়া উচিত। বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইউএনএসইউ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। বুধবার 2রা অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় জরিপ 2024 বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নাগরিকদের প্রত্যাশা শীর্ষক এ জরিপে ফল প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে জরিপ সম্পর্কে বলা হয়, গত 9 থেকে 29 সেপ্টেম্বর দেশের 8টি বিভাগের 17টি জেলায় মোট 11,869 জনের উপর এই জরিপ চালানো হয়। এটি জুলাই অভ্যুত্থান পরবর্তী সর্বপ্রথম সরাসরি পরিচালিত একটি জাতীয় প্রতিনিধিত্বমূলক জরিপ। এই জরিপে উত্তরদাতাদের বৃহত্তর অংশ 63% বয়সী, যাদের বয়স 28 থেকে 50 বছর। 22% জেনারেশন জেড 18 থেকে 27 বছর এবং 14% বয়স 50-এর ওপরে। এছাড়াও জরিপে উত্তরদাতাদের 54% উত্তরাঞ্চল এবং 46% গ্রামাঞ্চলের বাসিন্দা। জরিপের ফলাফল তুলে ধরা বলা হয়, উত্তরদাতাদের প্রায় 53% মনে করেন বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ 2 বছর বা তার কম হওয়া উচিত। অন্যদিকে 47% ভোটার মনে করেন এই সরকার 3 বছর বা তার বেশি সময় ক্ষমতায় থাকতে হবে। এছাড়া উত্তরদাতাদের 46% রাজনৈতিক দলগুলোর সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে অনিশ্চিত, আর 54% মূলধারার রাজনীতিতে তাদের অংশগ্রহণ প্রকাশ করেছে। এছাড়া 96% প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করাকে সমর্থন করেছে। জরিপে উত্তরদাতাদের 46% মনে করেন সংবিধানের উল্লেখযোগ্য পরিবর্তন প্রয়োজন, সংবিধানের ছোটোখাটো সংস্কার প্রয়োজন বলে মনে করেন 35%। 16% সম্পূর্ণরূপে নতুন সংবিধানের পক্ষে তাদের মত দিয়েছেন। বাকি 3% সংবিধানের পরিবর্তনের প্রয়োজন নেই বলে মনে করেন। জরিপে আরও জানা যায়, নাগরিকরা অন্তর্বর্তী সরকারের বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে আগস্ট ও সেপ্টেম্বরে তাদের বন্যা ব্যবস্থাপনার প্রশংসা করেছেন। বাংলাদেশ পুলিশ, শিক্ষা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কারের উপরও নাগরিকদের আকাঙ্ক্ষার প্রকাশ পেয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক সুজন সচিব ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, একটা বিষয় সুস্পষ্টভাবে মানুষের উপলব্ধি ছিল, সেটি হলো বিচার। যারা এত বছর সব ধরনের অন্যায় করেছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা ফৌজদারি অপরাধ করেছেন, আর্থিক অপরাধ করেছেন, নির্বাচনের অপরাধ করেছেন, তাদের বিচারের কথা অনেক সুস্পষ্টভাবে বলছেন। তিনি বলেন, মানুষ নির্বাচনী সংস্কার চায়, যেন একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি গুরুত্বপূর্ণ। আমাদের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে, এটিকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে আওয়ামী লীগের 14 দলের শরিকদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্মূলে সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ সহ 14 দলের শরিকদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচার চাওয়া হয়েছে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ জমা দিয়েছেন। ববি হাজ্জাজের উপস্থিতিতে সংক্রান্ত ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন তামিম ও প্রসিকিউটর বি.এম. সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন। অভিযোগে বলা হয়েছে, গণহত্যায় সরাসরি হুকুমদাতা আওয়ামী লীগ এবং 14 দলের শরিক রাজনৈতিক দল, সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ, ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, মেনন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, গণ আজাদি লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ জাতীয় পার্টির জেপির বিরুদ্ধে দল হিসেবে গণহত্যার অভিযোগ গঠন করে তদন্তপূর্বক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করা হোক।
গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ থেকে গত 5 আগস্ট পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এরপর বিগত সংসদ ভেঙে দেওয়া হয়। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় নতুন অন্তর্বর্তীকালীন সরকার। আন্দোলনে বিগত সরকারের নির্দেশে পরিচালিত হত্যা, গণহত্যা ও মারাত্মকভাবে জখমের শিকার ঘটনার বিচারের দাবিতে সুনির্দিষ্ট অভিযোগ এনে দেশের বিভিন্ন থানায় মামলা দায়ের হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও ভিকটিমদের পক্ষে অভিযোগ আনা হয়েছে। এদিকে ছাত্র জনতার উপর হামলায় 1170 জনকে গ্রেফতার করা হয়েছে। গত 5 আগস্টের পর বিভিন্ন সময় অবৈধ অস্ত্র, হত্যা, মাদক, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত প্রায় 1070 জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মনিম ফেরদৌস। জুলাই অভ্যুত্থানের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজে ভাইরাল হয়েছে। সেগুলো থেকে ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারীদের তিনি চিহ্নিত করা হয়েছে বলে জানান। তিনি উল্লেখ করেন, সেসব ফুটেজে অনেককে AK-47 বন্দুকসহ দেশীয় অস্ত্র হাতে দেখা গেছে। এদিকে ছাত্র শিবিরের দাবি সভাপতি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। আজ বুধবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসিয়াল শাখার ফেসবুকে তা প্রকাশ করা হয়। এতে সভাপতি সাদিক কায়েম ও সেক্রেটারি জেনারেল SM ফরহাদের কথা বলা হয়েছে। কমিটিতে সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান, প্রচার ও মিডিয়া সম্পাদক হুসাইন আহমদ, জুবায়ের, ছাত্র আন্দোলন ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম, অফিস সম্পাদক ইমরান হুসাইন, বায়তুল মাল সম্পাদক আলাউদ্দিন আবিদ, দাওয়া ও ছাত্র কল্যাণ সম্পাদক হামিদুর রশিদ জামিল রয়েছেন। এছাড়াও সাহিত্য, সংস্কৃত ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নূর, বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইকবাল হায়দার, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আনিস মাহমুদ সাকিব, আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া, ব্যবসা ও শিক্ষা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান মোহাম্মদ ইয়াসির এবং স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল আমিনের নাম রয়েছে।